সব কাজ হয়ে গেছে তো? মেঘা, তুমি বিয়ের ড্রেস পরে কাজে এসছো কেন? দাদা, আর 2 ঘন্টা পরে আমার বিয়ে। আমি ভেবেছিলাম আপনার বাড়ির সব কাজগুলো করে দিয়ে আমি সরাসরি বিয়ের মণ্ডপে চলে যাব। দাদা, আপনি তো আমাকে বলেছিলেন আজকে আমাকে আসতেই হবে। আপনাদের বাড়িতে অনেক অতিথি আসবে, তাই আমার ছুটি হবে না। আমি তোমাকে কাজে আসতে বলেছিলাম ঠিক আছে, কিন্তু আমি তোমাকে এভাবে থোড়িই কাজে আসতে বলেছিলাম। যদি এভাবে না আসতাম তাহলে বিয়ের জন্য লেট হয়ে যেত। আর বিয়ের কি আছে, ওটা তো আমি যে কোনো সময় করে নিতে পারবো। আর দাদা, আপনি তো বলেছিলেন আপনাদের বাড়িতে আজকে অতিথি আসবে, আমি যাতে ছুটি না করি, অনেক কাজ আছে। দাদা, 15 তারিখ আমার বিয়ে, তাই ওদিন আমি কাজে আসতে পারবো না। প্লিজ আমাকে ওদিনের জন্য ছুটি দিয়ে দিন। মেঘা, 15 তারিখ আমাদের বাড়িতে অতিথি আসবে, একটু বোঝার চেষ্টা করো। আর তুমি যদি না আসতে পারো তাহলে এই বাড়ি কাজ ছেড়ে দাও। ওদিন তো আমার বিয়ে, আমি তো কোনো সাধারণ দিনের জন্য ছুটি চাইছি না। তো 2 ঘন্টা বার করে নাও। হ্যাঁ, আমাদের বাড়ির কাজটা করে দিয়ে তারপরে চলে যেও। কিন্তু আমি আমার বিয়ের দিন এখানে কি করে কাজে আসবো? আপনারা নিজেরাই একটু ভেবে দেখুন। বিয়ে তো ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ির কাজ করা বেশি ইম্পর্টেন্ট। এটা আমাদের মান সম্মানের ব্যাপার। দেখো, তুমি ছাড়া এই কাজগুলো কেউ করতে পারবে না। এবার তুমিই দেখো তুমি কিভাবে অ্যাডজাস্ট করবে। দাদা, ওদিন আমার জীবনের এত বড় একটা দিন, আমি কি করে ম্যানেজ করব? আমি আসতে পারবো না ওদিন। মেঘা, তোমার কাছে যদি এই কাজটা দরকারি হয় তাহলে এইটুকু তো কম্প্রোমাইজ করতেই পারো। দেখো, ওই দিনকে তোমার হেল্পের সত্যিই আমাদের প্রয়োজন। এখন যদি তুমি না আসতে পারো তাহলে তো আমাদেরকে অন্য কাউকে দেখতে হবে। তখন বলো না যে আমি তোমাকে আগে থেকে জানাইনি। আরে বিয়ে টিয়ে তো হতেই থাকবে, কিন্তু টাকা ইনকাম করাটাও তো ইম্পর্টেন্ট। এবার তুমি দেখো তুমি কি করবে। দাদা, সকাল থেকে আমি বিয়ের অনুষ্ঠানেই ব্যস্ত ছিলাম, আর তারপর আমি সোজা রেডি হতে চলে গেছিলাম। ওখানেই পার্লারে 2-3 ঘন্টা লেগে গেল। তাই আমার কাছে এই সময়টাই বেঁচে ছিল যে যতক্ষণ না বরযাত্রী আসছে আমি আপনার বাড়িতে এসে সব কাজগুলো করে দিয়ে ফটাফট চলে যাই। যদি আমি এভাবে রেডি হয়ে না আসতাম না তাহলে আমার বিয়ের জন্য অনেকটা লেট হয়ে যেত। তাই আমি এভাবেই রেডি হয়ে চলে এসেছি। দাদা, আমি আমার কাজগুলো করে নিই। আমি আমার মাকে জানিয়ে দিচ্ছি যে আমার যেতে একটু লেট হবে, আর মা যাতে ওদিকটা একটু সামলে নেয়। হ্যালো মা, তুমি একটু পুরুতমশাইকে বলো না যে আমার যেতে একটু 2 ঘন্টা লেট হবে, কারণ আমার কাজগুলো এখনো শেষ হয়নি। না না মা, এভাবে কাজ ফেলে মাঝখানে যাওয়া যাবে না, তাহলে দাদা অনেক অপমানিত হবে। হ্যাঁ, তুমি একটু পুরুতমশাইকে বলে দাও যাতে উনি একটু সামলে নেন। মেঘা, কলটা কাটো। মা, দিদি আমাকে ডাকছে, আমি তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ দিদি। মেঘা, তুমি যাও, আমি এই দিকটা সামলে নেব। দিদি, আমি এভাবে কাজগুলোকে ফেলে কি করে যেতে পারি? আর আমাকে ছাড়া আপনি একা এগুলো কি করে সামলাবেন? আর আপনারাই তো বলেছিলেন যে আজকে আমার কাজে আসাটা জরুরি, তাই আমি কি করে কাজে না এসে থাকতে পারি দাদা? আরে আমরা বলছি তো, তুমি যাও, আমরা দিকটা সামলে নেব। এখন তোমার বিয়েতে যাওয়াটা সবার আগে ইম্পর্টেন্ট। এই কথাটাই তো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে জীবনে এরকম পরিস্থিতি যে কারোরই আসতে পারে। কাল যদি আপনার পরিবারের কারো এরকম পরিস্থিতি আসে, সে ভালো হোক বা খারাপ, তাহলে তো আপনিও আপনার কাজ ছেড়ে যাবেন, তাই না দাদা? তাহলে আপনাদের কাজের লোকেদের জন্য সব পরিস্থিতি এরকম কঠিন কেন তৈরি করেন? দাদা, আপনারও তো মেয়ে আছে, কাল যখন ও বড় হবে, অফিস যাবে, জব করবে, তখন যদি ওর মালিকও ওর সামনে এরকম পরিস্থিতি তৈরি করে, হয় কাজ করো না হলে বিয়ে করো, তখন তো আপনারও খারাপ লাগবে, তাই না দাদা? আমি জানি আমি তোমার সঙ্গে অনেক বড় ভুল করেছি, আর সেই ভুলটা শুধরানোর জন্য আমি তোমাকে 1 মাসের ছুটি দিচ্ছি। তুমি যাও, গিয়ে তোমার বিয়েটা এনজয় করো। উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ। তোমার বিবাহিত জীবন সুখের হোক। কংগ্রাচুলেশন। ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।